কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সেক A2 অর্থাৎ ব্যবহারিক বাংলা এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অনেকে কমেন্ট করেছিলে দেওয়ার জন্য। সেটা হলো যে ছন্দে বাংলা ছন্দে মাত্রা গণনা পদ্ধতি। তো এই প্রশ্নটি তোমরা অনেকে কমেন্ট করেছিলে দেওয়ার জন্য, বা যে বাংলা ছন্দে মাত্রা গণনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তো মূলত তোমাদেরকে বলবো যে ছন্দ হলো কিন্তু সুপরিমিত একটা ধ্বনিবিন্যাস, আর এই ধ্বনিবিন্যাস সুপরিমিত হলো কিনা সেটা পরিমাপ করে দেখতে হয়। ছন্দে এই পরিমাপের কাজটি হলো কিন্তু মাত্রার দ্বারা করা হয়ে থাকে। তো এই মাত্রা যখন আমরা পড়বো যে মাত্রা গণনা পদ্ধতি, সেক্ষেত্রে বাংলা ছন্দে কিন্তু দু রকমের মাত্রা রীতি অনুসরণ করা হয়ে থাকে, একটা দল মাত্রা আর একটা কলা মাত্রা, সিঙ্গেল আর দু মাত্রা এক মাত্রা বিষয়টা এখানে থাকে। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা ভালো করে তোমাদেরকে জানতে হবে। আর রুদ্ধ দল যেটা তোমরা বাংলা ক্ষেত্রে যখন পড়বে একটা জিনিস খেয়াল করবে, তখন দেখবে তোমরা মুক্ত দল আর রুদ্ধ দল দুটো মাত্রা কিন্তু সবসময় পড়বে। মুক্ত দল মানে একটা মাত্রা হিসাবে ব্যবহার করা হয়, রুদ্ধ দল মানে দুটো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই দুটো মাধ্যমে কিন্তু এক দ্বন্দ্ব দুই দ্বন্দ্ব এরকম ভাবে লিখে কিন্তু প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের এটা পরিষ্কার জানতে গেলে মানে সিস্টেমটা এইরকম ভাবে পরিষ্কার থাকবে। তো তোমাদেরকে বলবো তোমাদের এই মাত্রা গণনা পদ্ধতির উপর থেকে মূলত আমি একটা PDF তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এটা সম্পর্কে পড়লে এবং পরপর যে স্টেপগুলো দেওয়া থাকবে সেগুলো সরাসরি যখন দেখবে জানবে, তখন তোমাদের কিন্তু লিখতে খুবই সুবিধা হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা আমার সেকেন্ড চ্যানেল যেটা তোমাদের রয়েছে শুভঙ্কর মাস্টার, ওখানে সার্চ করে গেলে তোমরা দেখবে যে মাত্রা গণনা পদ্ধতির উপর থেকে একটি ভিডিও দিয়ে দিচ্ছি আমি PDF আকারে, যাতে পরীক্ষার সময় তোমরা আমি যদি স্ক্রিনের উপর দিয়ে দিই আমার লিখতে প্রবলেম হবে। তো PDFটা পেলে তোমরা মোবাইলে রেখে তাহলে পড়তে সুবিধা হবে, সেই জন্য ওখানে দিয়ে দিচ্ছি। তোমরা ওখানে যাও, গিয়ে ওটা সংগ্রহ করে নাও এবং নিজের মতো করে ভালো করে পড়ো। তো আজকে বলার এইটুকুই ছিল। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে আবার। তো এখন কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আজ আর কাল পরপর দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখে নিও, সতর্ক থাকবে বাংলা প্রশ্ন উত্তরের জন্য। তো এইটা একটু খেয়াল করে নিও। তো চলো সবাই ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দিও।